আজও আদালতে ফের বোমাতঙ্ক। আসানসোল জেলা ও দায়রা জজ আদালতে বোমাতঙ্ক, আদালতে বোমা রাখার হুমকি ইমেল। আসানসোল আদালতে বম স্কোয়াড পৌঁছয় পুলিশ চায়। দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপক, আবারও আদালতে বোমাতঙ্ক, কি লেখা ছিল এবার ইমেলে? দেখো, ঠিক গতকালের পর আবার আজকে জেলা জজের কাছে এমনই হুমকি ভরা মেল ঢুকলো এবং এই মেল ঢোকার পরে তৎপর হয়ে পড়লো আসানসোল দুর্গাপুর পুলিশ। মেলে উল্লেখ করা আছে কি ঠিক আজ দুপুরে নামাজ শেষে বিস্ফোরণের ঘটনা ঘটবে, বম প্ল্যান করা হয়ে গেছে, 15 জায়গা বিস্ফোরণ হবে, এমনই হুমকি ভরা মেল জেলা জজের কাছে আসার পর ডগ স্কোয়াড এবং বম স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জেলা আদালতে একদিকে, অন্যদিকে মহকুমা আদালতে প্রায় ঘন্টা দুয়েক ধরে ঠিক একইভাবে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশের ডেপুটি কমিশনার ধ্রুব দাস এবং যেইভাবে গতকালকের ঘটনার পর আজকে আবার হুমকি ভরা মেল ঢুকেছে জেলা জজের কাছে, যার ফলেই আতঙ্কিত হয়ে পড়েছেন আদালতের আইনজীবীরা। পুলিশের অনুমান, যেভাবে হুমকি ভরা মেল ঢুকেছিল গতকাল তল্লাশি শেষে কিছু পাওয়া যায়নি, আজকেও ঠিক তা মনে করা হচ্ছে কি ভুয়ো একটা ইমেল ঢোকা হয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ইমেল পাঠানো হয়েছে, কিন্তু পুলিশ কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। একদমই তাই দীপক, অনেক ধন্যবাদ। শুধুমাত্র আসানসোল কোর্টই নয়, বীরভূম জেলা আদালতও উড়িয়ে দেওয়ার হুমকি। বীরভূম আদালতেও বোমাতঙ্ক ছড়িয়েছে। জেলা জজের কাছে হুমকি মেল আসে, এক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুপ্রতিম রয়েছে সঙ্গে, আরো জানাবে সুপ্রতিম। একদমই, দেখো আজকে কিন্তু বীরভূম জেলা যে আদালত রয়েছে সেখানকার জেলা জজের কাছে একটা হুমকি মেল আছে এবং সেই মেলে এটাই লেখা ছিল যে আদালত চত্বর বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে এবং এটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সঙ্গে সঙ্গে বীরভূম জেলা পুলিশের টিম কিন্তু বীরভূম জেলা আদালত চত্বরে যায় এবং সেখানে বিভিন্ন ডিএসপিদের নেতৃত্বে সেই গোটা আদালত চত্বর কিন্তু সেখানে অভিযান চালানো হয়। বম স্কোয়াড আছে, তারাও দেখে খতিয়ে প্রত্যেকটি সেখানে আদালত চত্বরে যত বাইক বা যানবাহন ছিল সমস্তগুলিতে তোমার সেখানে অভিযান চালানো হয়, তল্লাশি চালানো হয়, কিন্তু কিছু পাওয়া যায়নি। তবে তল্লাশি অভিযান কিন্তু এখনো চলছে। তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বীরভূম জেলা আদালত চত্বরে। ধন্যবাদ সুপ্রতিম। ডিস্ট্রিক্ট জজের কাছে এবং অন্যান্য জায়গায় মেল এসছে যে আপনাদের কোর্টে বোম রাখা আছে, নামাজের আগে 12টার মধ্যে আপনারা কোর্ট চত্বর খালি করে, তা নাহলে বোমে উড়িয়ে দেওয়া হবে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনে খবর দেওয়া হয় এবং প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ডিএসপি থেকে শুরু করে অন্যান্য আরও আধিকারিকরা, অফিসাররা প্রচুর পরিমাণে এসেছেন এবং প্রচুর ফোর্স এসছে। মোটামুটি ফার্স্ট আওয়ারের কাজটা এখন ম্যাক্সিমাম বিচারপতিরা এসআইয়ের কাজে যুক্ত আছেন, কাজে আদালতগুলো খুবই কম কাজ হচ্ছে। তো ফার্স্ট আওয়ারে যেটুকু কাজ হওয়ার হয়েছে তারপরেই এই ঘটনা ঘটেছে। গতকাল থেকেই আমরা দেখছি কলকাতা থেকে জেলা পর পর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের কাছে হুমকি মেল আসছে, রাজ্যের বিভিন্ন কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসছে। এরই তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের। চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে এবং যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে চলে, কোনো আতঙ্কিত যাতে মানুষ না হয়। Do you think there's just one person or multiple people engaged in this who were sending these mails? Yes, it's the same pattern that has been found in the mails sent to different locations. আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে।